আচ্ছা নমস্কার দাদা, কেমন আছো? এই ভালো মোটামুটি। আচ্ছা, পুজো কতদূর কি হলো একটু বলবে? পুজো কাজ চলছে। জুন মাসের 30 তারিখে বোধহয় খুঁটি পুজো হয়েছে। আচ্ছা। তার আর কাজ চলছে। আচ্ছা, কাজ মানে 15 দিন হয়ে গেছে তো নাকি 1 মাস হয়ে গেছে? না না, কাজ তো হ্যাঁ 15 দিনের উপরে হয়ে গেছে। 15 দিনের উপরে হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো শুনতে। আর 2024-এ যে ঘটনাটা ঘটেছিল সেটা তো মোটামুটি মানুষ ভুলেই গেছে, না কাজটা না, শুরু ওটা হয়েছে। ওটা ও এখন নতুন করে নতুনভাবে নতুন উদ্দীপনায় আচ্ছা এই দেখেছো যে গতকালকেই বোধহয় ধানতলা প্রশাসন এবং আমাদের নির্দেশেই আর কি আমাদের ক্লাব আর ওদিকে পঞ্চায়েত রাস্তা পরিষ্কার করে চওড়া করার একটা অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, তার মানে সরকারি যে কাজগুলো করার দরকার সব কমপ্লিট। এছাড়াও আমি এর মাঝখানে প্রথম মিটিংয়ের পরে ধরো প্রশাসনের সাথে যে বৈঠক হয়েছিল, তারপরে একটা ডিপিআর রেডি ইঞ্জিনিয়ার দিয়ে। আচ্ছা 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 তো আচ্ছা সেগুলো রেডি হয়েছে এই বছর। স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার আচ্ছা পুরোটাই। কমপ্লিট করে সেটা সেইভাবেই যা যা আছে টোটাল পদ্ধতি মেনে এই বছর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার সমস্ত থেকে প্ল্যান, মাঠের প্ল্যান সমস্ত কিছু রেডি করে এই বছর আচ্ছা আচ্ছা, মানে সব কাজ কমপ্লিট করে তারপরে কাজটা শুরু করেছে, তাই তো? সম্পূর্ণ জিনিস রেডি করেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। তা যাই হোক, এখানকার সাধারণ মানুষ এবং তোমাদের মধ্যে কি অনুভূতি জাগছে যে এই পুজোটা হওয়ার জন্য আনন্দটা কি? আগে আমরা সম্পূর্ণ করব, তারপরে তোমার সমস্তটাই হলো। দেখো এত একটা পুজো, যেটা গতবার তো একটা হাইপ রয়েছে, তার সাথে আচ্ছা 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 রয়েছে, তো সেটা যেভাবেই হোক একটা সম্পূর্ণ যাতে সুষ্ঠুভাবে আচ্ছা, হয়। গেল বছরে মানুষের চোখের জলটা এবছর সেটাই মুছে তো, যে যাবে। একটা দেখো এত বড় একটা যে গ্রামের পুজো, আচ্ছা তো আচ্ছা সেইটাকে রেডি করতে গিয়ে সম্পূর্ণ একটা অন্যভাবে রেডি করে একেবারে সম্পূর্ণ প্ল্যান ওয়েতে করে রেডি করা হচ্ছে। করে কমপ্লিট, তাই তো? এছাড়াও আমাদের দেখো এই মুহূর্তে সবাই সাহায্য করছে। আমাদের ধানতলা থানা বলো, আচ্ছা ডিএসপি স্যার বলুন, আচ্ছা 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 সিআই স্যার বলুন, এছাড়া আমাদের বিডিও স্যার, ঠিক আছে। তো সবাই মোটামুটি প্রশাসনের সবাই আছে। এছাড়াও শাসক দলের আমাদের যারা আছেন শাসক, আচ্ছা আচ্ছা তো সবাই দেখুন এই পুজোটা নিয়ে একটা বিশেষ করে আমাদের নদীয়া জেলার শঙ্কর সিংহ মহাশয়, এছাড়াও দেবাশিস গাঙ্গুলি আচ্ছা আচ্ছা জেলা আচ্ছা সভাপতি, তো এনারা রয়েছেন। আমাদের এখানে লোকালে সমীর পোদ্দার রয়েছেন, সমীর পোদ্দার। অতীন আচ্ছা আচ্ছা মণ্ডল আচ্ছা রয়েছেন, জওহরলালের সুপার। আচ্ছা এছাড়াও আমাদের আশেপাশের যত তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, সবাই এই পুজোটা নিয়ে একটা উৎসাহ দিচ্ছে। উৎসাহ বলে কি, গতবার হয়নি সেটাকে নিয়ে ওনারাই একটা, যাতে এই বছর কোনো রকম অসুবিধা না হয়। সবাই একটা ব্যাপার গেছে। তুমি জানো যে এর আগে আমরা প্রায় 27 জায়গায় আমরা লেটার করেছিলাম হুম সব হুম হুম জায়গায়। হুম 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 তো যাই হোক, একটা প্রশাসনের তরফ থেকে একটা সবাই সাহায্য মিলে এই বছর পুজোটা কাজ। শিল্পীরা কাজ পাচ্ছে, কাজ আচ্ছা করছে এখানে সবাই মিলে। আচ্ছা, সব কিছু তো হলো। গার্ড ভিলেজ একটা, যদি বলো একটা হাব মতোই এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এই মানে মাঠটা তো পুরোটাই এবছর ফাঁকা হয়ে যাবে। যাই হোক, সেই মাঠ নিয়ে আর চিন্তা কি, গ্রামের লোক চিন্তা করছে ওরা পুজোটা যাতে হোক। পুজোটা হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা বাকি রয়ে গেল, সেটা হলো যে সবচেয়ে মানুষ বেশি জানতে চাইছে, সে উত্তরটা পাবো কিনা জানি না। মানে কাজ শুরু হয়ে গেছে, মানুষ জানতেও পেরে গেছে, কমেন্ট পেয়েছি এবং মানুষের প্রতি ভালোবাসাও পাচ্ছি যে না, এবছর পুজোটা হচ্ছে খুবই ভালো হচ্ছে। সব কিছুর প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হলো যে এবছর কত ফুট হতে চলেছে। ওটা সিক্রেট আছে এই বছর সিক্রেট আছে, একটু পরে হবে। আচ্ছা আচ্ছা এছাড়াও দেখো এই বছর আমাদের এইখানে লোকালে তো মতুয়া সম্প্রদায় অনেক, জানো যে খুঁটি পুজোর দিন একটা খুব ধুমধাম করে আমাদের মতুয়া সম্প্রদায়ের লোকজন এসে সবই একটা আনন্দের সাথে এখানে একটা খুঁটি পুজো করে গেছে। হ্যাঁ, তো তাদের মধ্যেও একটা উৎসাহ আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। এই বছর পুজো হচ্ছে, খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে সুস্থ থাকবে। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দরভাবে এরা তৈরি করেছে, খুব সুন্দরভাবে কালার করেছে। হয়তো এটা আরও সুন্দর কালার হবে, দেখলে হয়তো অবাক হয়ে যাবে এত সুন্দরভাবে এরা কী করে তৈরি করবে। কাজটা কন্টিনিউ চলছে, আর এইদিকে যে দেখতেই পাচ্ছ কাজটা কতটা সুন্দরভাবে এরা কাজটা করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের পুরোটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ সাধারণ মানুষের চলে এসে দূর দূরান্ত থেকে পুজোটা হবে বলে এই পুরো ট্যাক্সারটার মাধ্যমে তোমাদের পুরোটা কোনো বাকি নেই, জানতে পারবে। চলো। আর গেলো বছরে যেগুলো কাজ হয়েছিল সেগুলো পুরোপুরি অলরেডি পড়ে গেছে, কারণ একটাই কারণ যে সেগুলো দিয়ে আর কোনো দ্বিতীয়বার কোনো কাজ হচ্ছে না, কারণ এরা নতুনভাবে তৈরি করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ট্যাক্সারটা অলরেডি তৈরি হয়ে গেছে বিশ্ব বড় দুর্গার।
যেটা 2024 হওয়ার কথা, যে সেই পুজোটা হয়তো ভিন্ন কারণ জন্য হয়নি, এবছর অবশ্যই হবে। যারা এই পুজোটার জন্য ভেবেছেন এবং কেঁদেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, আপনারা অবশ্যই ঠাকুরটা দর্শন করতে পারবেন এবং দেখতে পারবেন এবছর। আর আর এই দিকটা দেখতেই পাচ্ছ, ওষুধের পুরো দেহ মুখটা তৈরি হয়ে গেছে। পুরোটাই দেখাতে পারলাম, অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন পুরো বিষয়টা। আর এখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে অবশ্যই জানবো যে এরা কী কী চিন্তা ভাবনা করেছে এবং কত ফুট ঠাকুরটা তৈরি করবে, এইসব বিষয় নিয়ে অবশ্যই তোমাদের জানাবো। দেখতেই পাচ্ছ কাজ অলরেডি চলছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এবছর অবশ্যই হবে কাজটা। মাঠটা দেখছো, পুরো মাঠটা এবছর ফাঁকা করে দেওয়া হবে। একটাই কারণ, গেল বছরে মানুষ সাধারণ মানুষের উপরে অর্থাৎ একটা প্রেশার এসেছিলো, যারা এই কমিটিতে যারা দায়িত্বে আছে তাদের উপরে একটা চাপ সৃষ্টি হয়েছিল, কারণ এখানে জায়গা দেবে কে, রাস্তা ঠিকঠাক নেই, এইসব বিষয়ে ভিন্ন রকম প্রশ্ন এসেছিলো। কিন্তু এবছর সেই পুজোটা সব কিছু কমপ্লিট করে এবছর পুজোটা করছে। আশা করি কোনো অসুবিধা হবে না। আশা করি এইখানে যে 40 বিঘা জায়গার কথা বলেছে, সেই 40 বিঘা জায়গায় এটা ফাঁকা করে দেবে, অর্থাৎ বর্তমানে যেসব চাষগুলো হচ্ছে সেই চাষগুলো এরপরে বন্ধ করে দেবে কিছুদিনের মধ্যেই। যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো ট্র্যাক্টরটা, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে ওষুধের যে বডিটা ছিল সেই বডিটা সেরকমভাবে পড়ে আছে, ভেঙে চুরে পড়ে আছে, বর্ষার জন্য হয়তো নষ্ট হয়ে গেছে। জানি না, এরা আবার হয়তো নতুন করে ট্যাক্সার তৈরি করে এরা পুজোটা শুরু করবে। কাকিমা কেমন আছেন? যাই হোক, 2024 অর্থাৎ 2024 সালে যে পুজোটা হয়নি এবছর অবশ্যই হবে। যাই হোক, এবছর যে গেল 2024-এ যেভাবে আপনারা কেঁদেছিলেন আর যেভাবে মায়ের মুখটা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলেন, কারণ কেন ঢেকে দিয়েছিলেন একটু কারণটা বলবেন? আচ্ছা, তার জন্য মনের কষ্ট যন্ত্রণাটাকে সেইভাবে চাপিয়ে রাখার জন্যই সে মায়ের মুখটাকে আটকে দিয়েছেন। যে যাই হোক, এবছর যে পুজোটা হচ্ছে সেটা কেমন লাগছে আপনার? পুজোটা হলে তো আমাদের ভালোই লাগবে, ভালো লাগবে না? আচ্ছা, ভালো লাগার কথাই তো। ভালো। আর গেল বছর যে কষ্টটা ছিল সেটা অনেকটা নিজের মন থেকে মুছে ফেলবে, অর্থাৎ ভুলে যেতে পারবে, তাই তো? কম হবে, যে কষ্ট হয়েছিল এবার পুজো হলে কষ্টটা কম হবে। আচ্ছা, কেমন মনে তো খুবই আনন্দ, তাই তো? খুব আনন্দ জাগছে, তাই তো? আর গেল বছর যে কান্নায় চোখের জলে ভেসে যাচ্ছিল যেভাবে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এখানেই তো? আচ্ছা, সুজিতদাকে তো অবশ্যই চেনেন এবং জানেন, তার সুজয় দা। আচ্ছা, তাহলে খুব ভালোই হলো। তাই ঠাকুরটার বিষয়ে যদি একটু কিছু বলেন, মায়ের বিষয়, জায়গাটা কত ফুট হতে চলেছে সেটা একটু বলবেন? তাও আনুমানিক কোনো 100? আচ্ছা, যাই হোক, ওইটা আনুমানিক করে ধরে রাখা হয়েছে, এর থেকে বেশি হতে পারে। ঠিক আছে কাকিমা, ভালো লাগবে। আর আপনাদের সত্যি কথা বলতে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা, প্রত্যেকটা মানুষের প্রতি যে ভালোবাসা, নেতা মন্ত্রীরা কী করলো সেটা কোনোদিন না ভেবে নিজের সামনের দিকে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে একটা বড় বিষয়, যেটা আপনারা এগিয়ে গেছেন আর আমরা এগিয়ে এসেছি, যে না পুজোটা হোক, যেটা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছি। সবাই ঠাকুর মা দুর্গাই বারবার নেবে, কেউ না চরণে পুজো, সেইটাই তো বড় কথা। আচ্ছা, নিতে ভালো। আচ্ছা, চাচ্ছি পুজোটা আর চরণে আর বছর তো দিতে পারিনি। আচ্ছা, মুখে ডাকা রয়েছে এখনো ঘরে, আর এমনি তো ছিলই। আচ্ছা, আর এই বছর খুবই ভালো লাগছে, তাই তো? আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোটা আপনার ভালোভাবে চলুক, প্রত্যেকেরই ভালো যাক। আর এখানে কত বিঘে জমি ফাঁকা করে দেওয়া হবে? অনেকটা। তাও আনুমানিক? বাবা, তো প্রচুর জায়গায়, সেগুলো তো চাষ চলছে এখন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন কাকিমা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের দূরবাজ নিয়ে আইছে রে বাচ্চা। দেখতেই পাচ্ছ পুরো কাজটা কিভাবে চলছে, 3 রাত পরিশ্রম করে এই ঠাকুরের কাজ চলছে। কিছু দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সবুজে ভরা সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তৈরি হচ্ছে বিশ্বের বড় দুর্গা।
বিশ্বের বড় বড় দুর্ঘটনা যেভাবে বলেছিল সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছে, আর যে ট্র্যাকচারটা হওয়ার কথা ছিল সেই ট্র্যাকচারটা তোমাদের দেখাচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় ঠাকুরটাকে বসানো হবে যাতে সাধারণ মানুষের কোনো প্রবলেম না হয়। গেল বছর যেটা আগে পিছিয়ে করানো হয়েছিল সেটা এখন এবছর এগিয়ে করেছে, কারণ এবছরের জায়গাটা আর স্পেসটা অনেকটা বেড়ে গেছে। আর এইসব জায়গায় যেসব মাঠের চাষগুলো হচ্ছিলো সেইগুলো অলরেডি আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুজোটা এখনও মোটামুটি 2 মাস বাকি। 2 মাসের মধ্যে যেসব ফসলগুলো হওয়ার কথা ছিল, চাষগুলো হওয়ার কথা ছিল, সেগুলো অলরেডি কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে সামনে দিকে এগিয়ে যাই। দেখতেই পাচ্ছ কাজটা কত সুন্দর চলছে। দেখতেই পাচ্ছ এখনো সাধারণ মানুষ এখানে আসছে, কারণ এই পুজোটা হবে বলে সাধারণ মানুষের মধ্যে একটা আনন্দ, যে আনন্দটা মানুষের মধ্যে মরে গিয়েছিল সেই আনন্দটা আবার নতুন করে জেগে উঠেছে, যার জন্য মানুষ এখন এই ঠাকুরটা দেখতে আসছে, বুঝতে পেরেছে। চলো পুরোটা সুন্দর করে তোমাদের দেখাচ্ছি, বুঝতে পেরেছে যে খুব সুন্দরভাবে কাজটা চলছে। আর এইখানে এই যে ভাইটা দেখতেই পাচ্ছ কন্টিনিউ কাজ করে যাচ্ছে কদিন ধরে, কাজটা কন্টিনিউ চলছে দেখতেই পাচ্ছ। পুরো কাজটা কীভাবে চলছে সেটাই তোমাদের জানাচ্ছি। কাজ হয়েছে এগুলো, এরপরে কিন্তু হোয়াইট কালার হবে, তাই না? না না হোয়াইট। আচ্ছা দাদা এগুলো কি কালার হবে? সম্পূর্ণ হলে বুঝতে পারবো। যাই হোক এখন তো সাদা হয়ে গেছে। হ্যাঁ ভাই, তুমি কোথা থেকে এসছো? আমি সোদপুর থেকে এসেছি। আচ্ছা, সোদপুর থেকে কেন এত দূর? এই যে মানে মানে আমি খুব এক্সাইটেড হয়েছিলাম মানে এই ঠাকুরটা দেখার জন্য। আচ্ছা আচ্ছা, মানে যাতে পুজোর মধ্যে আসতে পারবে কি না সেই বিষয়ে। আচ্ছা আচ্ছা, এর জন্য এসে এখান থেকে ঘুরে গেলে তাই তো? হ্যাঁ। বা এখানে কারো বাড়িতে এসলে তাই এখানে এসে এখান থেকে ঘুরে যাচ্ছ। যাই হোক, এখানে এসে কেমন লাগছে তোমার? এখানে আসে খুব ভালোই লাগছে আমার। এই আচ্ছা। জায়গাটা মানে অনেক সুন্দর মনে হচ্ছে, মানে পুজোর মধ্যে আসলে তো মনে হবে আরো বেশি আরো একটা খুশি সুন্দর। লাগবে। আচ্ছা, তুমি এর খবরটা কোথা থেকে পেলে? ইন্টারনেটের মাধ্যমে? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টুইটার, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে থেকে কিছু থেকে পেয়েছো? যাই হোক, শোনা মাত্রই তোমার কি মনে হচ্ছিল যে পুজোটা যদি 2024-এ হতো তাহলে আরো একটু ভালো হতো? আরো ভালো হতো, মানে এবছর আরো একটা নিউ মডেল বা কিছু আচ্ছা নেওয়া আচ্ছা, হতো। ঠিক রাইট, তুমি বলে যে যেটা নিউ মডেল সেটাই ঠিক বলেছো অ্যাকচুয়ালি, কারণ সেই নিউ মডেলই এবছর হচ্ছে নতুনভাবে, নতুন করে। এবছর মানে এখন তো ঘুরতে এসছে এত দূর থেকে, এরপরেও কি মানে পুজোর মধ্যে আসার কোনো ইচ্ছে আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার সাথে কে কে এসছে? আমার সাথে আমার ভাই এসছে, দিদিরা এসছে, দুটো দিদি এসছে। আচ্ছা, সেই সোদপুর থেকে এখানে? আচ্ছা, যাই হোক, তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই পুরো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবে। থ্যাংক ইউ। যেভাবে আমরা প্রভাবিত হয়েছিলাম এই কামারপুরবাসীর সাথে সাথে, কামারপুরবাসী এখানে কিন্তু এই ঠাকুরের মুখে কালো কাপড় বেঁধে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন। তো এই জায়গাটা থেকে আমরা এই যে সামনের যে জায়গাটা সম্পূর্ণ দাঁড়ানো অবস্থায় দেখতে পারবো। তোমাদের মধ্যে দেখতেই পাচ্ছ কাজ চলছে অলরেডি, নিচেও কাজ চলছে, সেগুলো পুরো শব্দটা অবশ্যই জানতে পারছো। দেখতেই পাচ্ছ পুরো কাজ চলছে। চলো নিচটা একটু দেখাই, নিচটা কেমন পরিবেশ। দেখতেই পাচ্ছ পুরো নিচটা কতটা সুন্দর পরিবেশ, কাজ চলছে দেখতেই পাচ্ছ। আরো চলো। আচ্ছা, ভেতরটা কি কতটা পরিশ্রম আছে, পুরোটা লোহার ট্যাক্সারের উপরে এই দাঁড় করানো আছে। ট্যাক্সের মধ্যে কাজ করা হয়েছে, এসব বলতে হবে তো? হ্যাঁ, কি তুমি একটু বলো তাহলে তুমি কেমন কাজ করেছো? বলতেই পারিনি। হ্যাঁ, যে ট্যাক্সারের ভিতরে কন্টিনিউ কাজ করছে, যাই হোক যার ট্যাক্সারটা করেছে অসাধারণ করেছে, যাই হোক টাক খেয়েছে, যাই হোক এরকম সারাদিনে বহু টাক খায়, খেতে খেতে হয়তো টেকো হয়ে গেছে। যাই হোক, ভেতরটা তোমাদের দেখানো, বাইরেটা দেখো
বাইরেটা কতটা সুন্দর লাগছে। সুন্দর একটা পরিবেশ। লঙ্কা দেখাচ্ছি ভিডিওটা। ওই রডটার মধ্যে